সারিমুল? হু ইজ সারিমুল? হু আর ইউ মিস্টার সারিমুল? আপনারা গরিব ঘরের ছেলেরে ভাইয়া খানদরি উঠ বই দেওয়াইয়া এই সমস্ত ঘটনা করছো, কিন্তু ইয়াদ রাখিও এর জবাবদাহি একদিন হইতে হইব। আর ও শুনো তোমার তখন সারিমুলের মন্তব্য কিতা, সারিমুলে কিতা হইতা এই গালাগালির মাত সারিমুলে আগে তান জনসভাত বা মজলিস গিয়া কইসইন ফাইন গালিয়ানি বাদ দিতা নাই, থানে বদলা গালিয়ানি হইতো ওখার বাদে এটা আম মানুষের ফাইন বড় খাইসইন। ভিডিওটা শুনি রাখো। আমিও তোমার তার লাগালে আমিও তোমার তার গালিয়াই, তুমি কেন গালিয়াও খেলাটো? আমি তোমার তার গালিয়ানি বাদ দিতাম না, খালি গালিয়াই তত সময় পর্যন্ত তুমি যে সিধা ওইটা না গালিয়া। আসসালামু আলাইকুম গাইস, তো আশা করি ভিডিওটা দেখছো না, আর আমি ভিডিওটা শেষ পর্যন্ত লাগাইয়া দিম, লাস্টে দেখবা। তো কথায় আছে না নরম মাটি গুগরাই করে, যদি হে গালিয়া তাকে আল্লামা সারিমুল হক সাহেবরে যদি গালিয়াইছে, ঠিক আছে, হে অপরাধ করছে, তারে মিজোরাম থেকে মণিপুর থেকে বাড়িতে আনাইলে তুমি তাই আনাইয়া তার বিচার করলা, গাঁৱৰ মেম্বার প্রেসিডেন্ট সারা লইয়া সবর আত ধরাইলা, ফাওত ধরাইয়া বিচার করলা, করিয়া শেষ করলা। এরপরে কিনা তোমার তার শরীয়তর বিচার রয়েছে, শরীয়তর বিচার ঠিক আছে করতে করছো, তার মাথার চুল খামাইতরায়, তারপরে গিয়া তার জুতার মালা দিয়া তার চক্কর মানানি লুয়াইতরায়, সবর কাছে মাফসা মানি লুয়াইতরায়। ইতার কারণ কিতা তোমাদের শরীয়তর বিচার করতে করো, এরপরে যে সোশ্যাল মিডিয়াত তারে বাইরের কটায় মাথার চুল খামাইয়া, তার কিতা ভবিষ্যৎ নাই, তার লাইফ নেই, তার মা বোন বাপ চাচা খেও নাইনি, তারা কাছে বিচার দিলাই না। যদি এইসব বিচার তুমি তার শরীয়তর বিচার করছো, তো ফেসবুক থেকে কিতার লাগি বিরত রাখলাই না, সব আপলোড কিতার লাগি করলাই, মানুষরে দেখাইলাই। এখন যদি হে সুসাইড করে তো এর জিম্মাদারি খেয়ে হইব, এর জিম্মাদার খেয়ে হইবাই, কার উপরে যাইব ইগান, তার কিতা মান সম্মান নাইনি। তোমার তার শরীয়তর বিচার যদি করলেও মুফতি যেন শরীয়তর বিচার করলা, হেনর মাথার তো তখন আন্দাজ নাইনি যে আমি শরীয়তর বিচার ঠিক আছে করি, আর এখান ফেসবুকে না ছাড়া উত্তম, ফেসবুকে না ছাড়া ভালো হইব, এখান তাইন বুঝলা নানি। এখন হে যদি সুসাইড করে তার দায়ী তাই নইবানি, মুফতি যেন আসুন তাইন। সমাজের কতটা অত্যাচারর মানুষে মদ খাইতা, ড্রাগস খাইতা, 2 নম্বর খারবার খড্ডা, রোজা ভাঙ্গিয়া খাইতা, ইতার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া নাই, ইতার বিরুদ্ধে খেয়ার কোনো মাত নাই। ইতার চেষ্টা করবা রোজা ভাঙ্গিয়া খাকুয়া, মদ খাকুয়া, চুরি করকুয়া, ডাকাতি করকুয়া, এতো আর শরীয়তর কোনো বিচাৰৰ কামে পায় না খেৰৰ। তো কথায় আছে না নরম মাটি ঘুরাই ঘুরে, এইগো গরিবর গরিবর হরুতা ফাইয়া তুমি তাই মিজোরাম থেকে আনাইয়া তার বিচার করায়, এখারা গাঁৱত বিচার করায়, মেম্বার প্রেসিডেন্ট দিয়া বিচার করাই দ্রায়, ফাওয়া ধরাই দ্রায়, এখারা এগুলো চুল কাটি দ্রায়, আর এখারা তুমি তাই জুতার মালা তার গলাত দিরাই দিয়া তার গাঁও চক্কর মারাই লই দ্রায়। তো এখন দেখছো তার মাত্রা নাই করে দিগো গরিবর হরুতা, যার কারণে এখানে করতে পারছো। ও যদি ও সমাজের যদি কোনো ধনী মানুষের কোনো হরুতা রাখতো, কোনো ধনী কোনো ব্যক্তি যদি এরা গালিয়ে দিত, তার মধ্যে তুমি তার কিতা শরীয়তের বিচার কিতা করলাই তুমি তাই ও শরীয়তলা যতজন আছো, কোনো যতজন মুফতি আসেন যেন উঁচা উঁচা তকি লাগাইলেন, তার জিকাইয়ার তুমি তার শরীয়তের বিচার কিতা করলাই এনে। এত শরীয়তের ধনী কোনো মানুষের যদি হুরতাই লাখটাতে তুমি তার শরীয়তের বিচার গেলাই নাইনি, সে সময় গেলাই না, কারণ এগুটে খালা কিন্তু তুমি তাই ফারতাই না শরীয়তের বিচার করিয়া। দেশ কিতা কানুন নাইনি, কানুন তুমি তাই নিজে হাতে লই দিলা, তোমার কিতা শরীয়তের বিচার দিতা। এই দেশ কানুন নাইনি, পুলিশ প্রশাসন নাইনি, হে যদি দোষ করিয়া থাকে, তে দেশ কানুন আছে, পুলিশ আছে, কোর্ট আছে, আইন আছে, আদালত আছে, তুমি তাই আইনের দ্বারস্থ। হে যদি অপরাধ করিয়া থাকে নিশ্চয় দেশ কানুন আছে, কানুনে দেখবো। তুমি তাই নিজে যদি কানুন, নিজে কোর্ট, নিজে পুলিশ, নিজে সব কিছু হয়ে যাও, তে তো এই দেশ আর কোর্টের কোনো জরুরত নাই, পুলিশের কোনো জরুরত নাই, সবকিছু তুমি শরীয়তের বিচার শরীয়তের হুকুমে চালাইবা। এখানে হচ্ছে ভারত, এখানে হচ্ছে গণতান্ত্রিক দেশ, এখানে কিনা সব খালি শরীয়তের বিচার চলবো নি। আর শরীয়তের বিচার যদি তুমি তাই চালানি লইলে তোলা বাটে চালাই যারা শরীয়তের হুকুম জ্বালা আছে ওলা, আধা খান শরীয়তের বিচার আর আধা খান তোমার বিচার ওলা, কোনো দুনিয়ার কোনো নীতি নিয়ম নেই। তুমি শরীয়তের বিচার করলাই আর ফেসবুকে আপলোড করতে তার দুনিয়াবাসী তার মা বাপ ভাই বোন কিছু নাইনি, তার পরিবার ছিল তার কিতা লজ্জাশরম নাইনি। তার শরীয়তের বিচার করে তুমি জোরজবস্তি তার মারে বাপরে রাজি করাই যায়, তারে রাজি করাই মণিপুর মিজোরাম থেকে আনাইয়া তুমি শরীয়তের বিচার করতে, তোমাদের মানুষের কোনো কাম করছো নি। নিজের তো মুফতি দাবি করো, তুমি তাই মুফতি মাদ্রাসার হেড মুলানা, ও কিতাব তোমার মাথাত কিতাব ভরা, তুমি তাই কিতাব দিয়া তুমি মাদ্রাসা চালাই দিলাই, ও যে বিচার কাম তুমি তার করলাই, ওয়ান প্রদান করা হয়েছে নি, নিজে একবারে ভালো করে এখন বিবেচনা করি একবার কিতাব করছো। ও এখন তো পুলিশ স্টেশন FIR হয়েছে তোমার নামে উনিয়ার, পুলিশও তো গেছে অতখান হয়েছে, ও এখন টেলা সামালিও তুমি তাই এখান কিন্তু তুমি ভালো কাম করছো না, নিজে বিবেচনা একবার চাইয়া দেখো। মানুষ হিসাবে আসো, মানুষের লাগাই টাকা দরকার, ও মানুষের কাম করলাই, তা মানুষের লাগে গরিবর বুয়া ভাইয়া তুমি তাই ওরা তোমার শরীয়ত নীতি নিয়ম নেই, সমাধান শরীয়তের বিচার করা নিয়ে দাও। ভিডিওটা বেশি বেশি করে শেখাবো, আমি ভিডিও লাগিয়ে দিয়া সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবা। আল কায়দা শাসন তোমরা করে দিলাই, ভারতবর্ষ আরম্ভ করে দিলাই, এখান তো ভারত আল কায়দা নাইলে মামু, এখান তো ভারতের যে কোনো একজনে তার মাথার চুল খামাইয়া দিবা, তার মাথার চুল খামাইয়া দিবা। 3 নম্বর ফয়সালা হইল গিয়া তার আত্মীয়স্বজন থাকি একজনে তানে একটা জুতার মালা বানাইয়া গলাত ছড়াইয়া দিবা, আর এই জুতার মালাটা লইয়া তাই সামান্য জায়গা আঁটিবা, বেশি জায়গা আঁটিলে অসুস্থ হইতে পারে। ও কতখান জায়গা তাই আঁটিবা, কতখান জায়গা আঁটিলে আমরা হুকুমটা আদায় হয়ে